মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়েচড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।